দেখেছো মাশাআল্লাহ আঙ্গুরগুলো একদম বেবি বেবি আঙ্গুর। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে। আমাদের চ্যানেলের সাথে যারা আছে আমাদের গার্ডেনের ব্লগগুলো অনেক বেশি পছন্দ করে। তো এখন যেহেতু সামার এসেছে, সেই সামারে আজকেই প্রথম গ্রিল করা শুরু হলো। গেস্ট তো বাসায় আছে, আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড। সো একটু গ্রিল করব গার্ডেনে বসে, আর সেই সাথে ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি আর গার্ডেনের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি যে কি কি হয়েছে। এই যে এখনও কিন্তু ওরকমভাবে যে কিছু খাবো সেই সময়টা এখনও আসেনি গার্ডেন থেকে, কিন্তু এর পেছনে যে এফোর্টটা দিতে হয় আমি প্রায়ই চিন্তা করি যে আমি একটু শেয়ার করি যে পেছনে আমাদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয়। চল দেখাই কি কি হয়েছে, সবাইকে দেখাই একটু। এখন গার্ডেনের সবচেয়ে সুন্দর হচ্ছে লাল শাকটা মাশাআল্লাহ। এখানে হচ্ছে পুঁই শাক, হয়ে বড় হবে না। এই তিনটা শাড়ি এখানে মাটি আর দেখা যাবে না, এখানে শুধু পুঁই শাকগুলোই দেখা যাবে সবুজ। বাবাটা কি করছে? বাবাটা কি করে দেখি তো একটু। ওরে বাবা মাশাআল্লাহ, এটা হচ্ছে অনেক কষ্টের ফসল। এটা 3 থেকে 4 বার মানে গাছ এখানে এতটুকু হয়, এরপর আবার খেয়ে ফেলে পোকা। তো ফাইনালি কিন্তু পান্না খেয়ে যেতে পারবে মনে হয়। এই লাউটা অনেক কষ্ট এখানে লাগা, কারণ শীতের দেশে টমেটো এগুলো হচ্ছে অনেক শার্প, মানে অনেক ঝাল। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্ষীরা। দেখো এইদিকে স্কোয়াশ কাটবা এখন না পরে? বিসমিল্লাহ। সো এখন আমরা এটা গ্রিল করব। এটা গ্রিল করব। আমি হলো একটা ফাইগে পারছি। ফাইগেটা হচ্ছে ফিগ যেটা, তাতে মাশাআল্লাহ অনেক ধরেছে, যে দেখেন অনেক আছে। বেহেশতি ফল আর কি, যেটা 3 পাকা যখন শুরু হয় তখন সব একসাথে পাকে বলা যায়। ভালো মিষ্টি এরকম, তাই এই আমার বাবা খায় তো দাওয়াত বলেছে ইয়ামি ইয়ামি। এই যে এখানটাতে হচ্ছে আঙ্গুর গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে আঙ্গুরগুলো হয়েছে। মানে এখন না আঙ্গুরের পাতা আর হচ্ছে আঙ্গুর একই কালার বলে খুব একটা বেশি বোঝা যায় না ডিফারেন্সটা। যখন এই যে এখানে জাকির সাহেব সসেস করা হচ্ছে এখানটাতে, এখানে হচ্ছে এখন বিফ দেয়া হয়েছে, বিফ স্টেক করা হচ্ছে। মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে, এটা টেস্টটা তো আরো ইয়ামি। জাকির সাহেব আর কতক্ষণ? আমরা তো স্টেক খাওয়ার জন্য বসে আছি। কি করছো পাপ্পু? দেখা তো স্টেকটা কেমন হয়েছে। ও মিশন সাকসেসফুল। পাপ্পু কেমন লাগছে গার্ডেনে বসে গ্রিল খাচ্ছো? এই এক্সপেরিয়েন্সটা কেমন বলো তো? চরম একটা ওয়েদার, হ্যাঁ, সাথে ওপেন স্পেস, হ্যাঁ গ্রিল, হ্যাঁ, ওহ গুড কোম্পানি। আর সাথে দেখো তো উপরে, মাথার উপরে কি এটা? ও তাই তো, এটা তো খেয়াল করি নাই। আঙ্গুর গাছের নিচে বসে তুমি পুরো রাজকীয় একটা ব্যাপার স্যাপার। ওয়াও, মানে মনে আছে ওই যে, আমি সত্যি এটা খেয়াল করি নাই। তাই উপরে এতগুলো আঙ্গুর ঝুলে আছে, তাহলে ওয়াও, জাস্ট ওয়াও। আর সেই সাথে মিস্টার জাকির হোসেনের হাতে মাখানো বিফ স্টেক, অসাধারণ কম্বিনেশন। এই সিজনে আমাদের গার্ডেনে প্রথম তো দেখা যায় এই যে শুরু হলো, মানে উইন্টার আসার আগ পর্যন্ত, অটাম পর্যন্ত গ্রিল চলে গার্ডেনে, কিন্তু প্রথমটা একটু মানে কি স্পেশাল হয়, একটু স্পেশাল। সো এনজয় করছি। আর আজকে মনে হচ্ছে যে এমনিতেই আমাদের মাশাআল্লাহ জাকিরের হাতে গ্রিল মাখানোটা অনেক মজা হয়, আমাদের দুইজনেরটাই, কিন্তু জাকিরেরটা মনে হয় যে একটু বেশি মজা। পাপ্পু যে মজা করে খাচ্ছে, মানে পান্না পাপ্পু মাশাআল্লাহ যে মজা করে খাচ্ছে, মানে রাকলেট হোক গ্রিল হোক, মানে মনে হয় যে হ্যাঁ, মানে কষ্টটা মনে হয় যে সার্থক। আমার মোহে ভুলে গিয়েছি, দ্য বেস্ট গ্রিল ইন দ্য ওয়ার্ল্ড। ওহো, স্টেকটা একটু ঝাল হয়েছে জাওহারের জন্য, তাই না? জাওহার নরমালি বিফটা খুব পছন্দ করে, কিন্তু আজকে হচ্ছে একটু ঝাল। আনলিমিটেড খাওয়া চলছে না? হ্যাঁ, পাপ্পু শুধু পান্না খাচ্ছে না, পান্না নাকি মুখে রুচি নেই। 90% হয়ে গেছে। ইয়ামি। পাপ্পু দিব তোমাকে এখন চিকেন? ও ফিশ খাবা? 80% হয়ে গেছে বলা যায়। তবে আজকে গ্রিলে আমি কিছুই টাচ করি নাই, সবকিছু করেছে জাকির, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এটা কাটবো না পাপ্পু, এর আগের দৃশ্যটা কাটবো না, কিন্তু সিরিয়াসলি আমি সিরিয়াসলি কাটবো না, এটা হবে আনকাট ভ্লগ। দিও না, সত্যি সত্যি দিও না। না না, সাল্ট বের নো। পাপু কি বলছিলে? ফিশ
তন্দুরি ও অস্থির অস্থির। অস্থির আসলেই অস্থির এখন একদম পুরা প্রো লেভেলের ওয়াটার বেলুন দিয়ে কি করছো আমার বাবাটা? আড়ং থেকে নেয়া, অনেক আগের এগুলো, অনেক অনেক আগের। মনে হয় রাইফা যখন ছোট তখন নেয়া, রাইফা বা জাওহার যখন ছোট। আমরা একই রকম ম্যাচিং ম্যাচিং ড্রেস, তাই না? হ্যাঁ, আবার কমফোর্টেবল কিন্তু অনেক না, সামারের জন্য পারফেক্ট। যদিও আমাকে কোনো কিছুতে এখন স্টাইলিশ লাগে না, বাট ইটস ওকে। এখন একটু পুঁই শাক কেটে নেব, যদিও এখনো অনেক হয়নি, আমরা একদিন খেয়েছিলাম তাই না, একদিন খেয়েছিলাম, আজকে আবার নেব। এই যে ওই দিন তুমি পাতা নিয়ে গিয়েছিলে অল্প কিছু না? হ্যাঁ, মানে একদম খুব কাটতে খুব মায়া হচ্ছে আমার না, পুঁই শাক যখন শুরুতে কাটি তখন খুব মায়া হয়, মানে কাটতে ইচ্ছে করে না, মনে হয় যে গাছেই থাকুক। খেতে যে কি মজা মাশাআল্লাহ, এটার স্মেলটা এত আসে, আর শুরুতে মশলাটা একটু কম দিলে টেস্টটা বেশি পাওয়া যায়। স্টেপ মুখস্থ আমরা সেদিন কেটেছিলাম, নিয়েছিলাম অল্প কিছু, এবং এটা কি করেছিলাম জানেন, মাছ দিয়ে নারকেল দিয়ে ভর্তা বানিয়েছিলাম। এটা হচ্ছে জাকিরের খুব পছন্দের, এটা হচ্ছে নোয়াখালীর একটা স্পেশাল ভর্তা। তারা নোয়াখালীর, তারা তো অবশ্যই এটা খায়, কারণ লাল শাকের এই ভর্তাটা নোয়াখালীতে অনেক কমন। সো এটা হচ্ছে মাছ, লাল শাক আর হচ্ছে কোকোনাট, নারকেলটা না। অনেক তো খাওয়া দাওয়া হলো, এখন হচ্ছে একটু গার্ডেনটা দেখে আসা। এই পানিটা কিন্তু খাওয়া যায়, একদম ফ্রেশ পানি, এত ঠান্ডা আর এত ফ্রেশ এই পানিগুলো। এগুলো হচ্ছে নর্মালি গার্ডেনেও দেওয়া হয়, মানে গার্ডেনে আমরা গাছেও দেই, প্লাস হচ্ছে আমরা খাইও। দেখো অবস্থা, পাপ্পু কি করছে, ও সবাইকে ভিজাচ্ছে। দাঁড়াও, ওয়েট পাপ্পু, এটা সিক্রেট। এটা আমরা গার্ডেনিং এর ব্লগ আপনাদের সাথে শেয়ার করা শুরু করেছি, তখন থেকেই প্রতিবার আমি এই কিভির আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি। নর্মালি আমরা ফুল থেকে শুরু করি, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কিভিগুলো কত বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মানে একটা দুইটা না কিন্তু পান্না। হ্যাঁ, এই যে কিভি গাছ, এই গোলাপ গাছের পাতা আর দেখা যায় না, মানে এত হোয়াইট হয়ে থাকে। ওর এই যে দেখো ব্ল্যাক টমেটো, মাশাআল্লাহ দেখো, ও মাই গড, মনে হচ্ছে কি এই যে ও হচ্ছে কসোভোর, আর মাশাআল্লাহ ওর গার্ডেনটা এত সুন্দর, মানে পুরা গার্ডেনের মধ্যে ওর গার্ডেনটা বেশি সুন্দর। আর ও কিন্তু আমাদেরকে সব সময় পেপারোনি, ও পেপারোনি দেয়, ইমার এটা হচ্ছে একটু একটু ঝাল পেপারন, আর ওগুলো না ওরকম। তো এইবার আমাকে বলেছে আমাদেরকে ব্ল্যাক টমেটোও দিবে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমরা হচ্ছে প্রতিবার এসে এক দুইটা করে খাই। পান্না ট্রাই করেছিলি? একটা একটা না। হ্যাঁ মাশাআল্লাহ, হাজ তো হ্যান্ডি। আমাদের পাশের গার্ডেনের ওর এই আপেলগুলো যখন পাকে একদম পিঙ্ক কালার হয়ে যায়। মাথা ঠান্ডা হওয়া দরকার। এনিওয়েজ, আজকের এই ব্লগ এ পর্যন্তই রাখছি। আই হোপ আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।